এই জন্য আমরা দুনিয়ার জমিনে সাহাবায়ে কিরামদের মতো ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আর ধৈর্য ধারণ করে আমরা নামাজ আদায় করব। কি আদায় করব? কথা বলেন, কি আদায় করব? নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কখন কিভাবে আদায় করব? যখন মুয়াজ্জিন দিবে আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে, তখন যদি কোনো মুমিন মুসলমান দুনিয়ার জমিনে নিজের কাজকর্মটাকে ছেড়ে দিয়ে, নিজের দোকানদারিটাকে ছেড়ে দিয়ে, নিজের দোকানটাকে বন্ধ করে, নিজের গাড়িটাকে বন্ধ করে, নিজের সমস্ত দুনিয়ার কাজগুলো বন্ধ করে যখন মসজিদের মধ্যে যখন এসে উত্তম রূপে ওযু করে যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যখন সিজদা করবে, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কেন দুনিয়ার জমিনে তাদের দোকানটাকে বন্ধ করে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, তাদের কাজকর্মটাকে বন্ধ করে, তারা কেন দুনিয়ার জমিনে উত্তম রূপে ওযু করে কেন মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনার জানার কোনো বাকি নাই, আপনার বুঝার কোনো বাকি নাই, আপনার দেখারও কোনো বাকি নাই। জুড়ে বলেন ঠিক কি না? ও আল্লাহ, আপনি তো সব কিছু দেখেন, সব কিছু জানেন, তারপর আমাদের কাছ থেকে কেন জানতে চান? আল্লাহ পাক বলেন, আমি সব কিছু দেখি, সব কিছু জানি, তারপর ফেরেশতা তোমাদের মাধ্যম থেকে আমি জানতে চাই আমার এই বান্দাগুলো কেন এসেছে। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তারা গুনাহের কাজ করেছে, তারা দুনিয়ার জমিনে তারা তাদের নিজের ব্যবসাটাকে বড় মনে করে নাই, তারা আপনার আল্লাহর গোলামি, আপনার গোলামিটাকে বড় মনে করেছে, আপনার মহব্বতটাকে বড় মনে করেছে, আপনার মহব্বতে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আপনার ঘর মসজিদে গিয়ে উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করতেছে। কেন 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 আল্লাহ জানেননি? যেন তারা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পায়। এই জন্য তারা দুনিয়ার জমিনে নামাজের মধ্যে এসে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দাটা কখনো আমাকে দেখছে নাকি? না আল্লাহ, আপনাকে দেখে নাই। আমার বান্দাটা কখনো আমার জান্নাত দেখছে নাকি? না আল্লাহ, আপনার জান্নাত দেখে নাই। আমার এই বান্দাটা কখনো আমার জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, না আপনার জাহান্নাম, ফুল সিরাত, মিজান কোনো কিছুই দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাটা আমি আল্লাহ পাককে দেখলো না, আমার জান্নাত, জাহান্নাম, ফুল সিরাত, মিজান কোনো কিছুই কি দেখলো না, না দেখে যখন আমি আল্লাহকে বিশ্বাস করে আমার ঘর মসজিদে এসে নামাজ আদায়ের মধ্যে দাঁড়িয়ে গেছে, আমার এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ থেকে বাহির হওয়ার আগে আগে তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মসজিদের মধ্যে গুনাহ নিয়ে প্রবেশ করেছে, আমি আল্লাহ পাক মসজিদ থেকে ওই বান্দাটাকে বেগুনাহ করে বাহির করে দিলাম। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়ে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে উম্মতের দল, যে বান্দারা দুনিয়ার জমিনে মহব্বত নিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ বাবা? 5 ওয়াক্ত নামাজ সবাই মতো মসজিদে গিয়া তাকবীর ওলার সহিত, খুশু এবং ফুজুর সহিত, গুরুত্ব সহকারে, ইহতিমামের সহিত, জামাতের সহিত যে বান্দাটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। না না, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইেন, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, গুনাহ হবে তো এখানে বললে। জোরে বলো সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? আরো জোরে বলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানিয়ে দেন, আপনার যেই উম্মতেরা আমি আল্লাহ পাকের মহব্বত নিয়া, আমি আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়ব কার জন্য? বলুন কার জন্য? নামাজ পড়ব কার জন্য? ইবাদতটা হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বলো, তোমাদের আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার কুরবানি, আমার দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত কিছু হবে কেবলমাত্র এক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করি না, দুনিয়ার কোন মানুষের জন্য আমরা ইবাদত বন্দেগী করি না, কেবলমাত্র ইবাদত বন্দেগী করি একমাত্র এক আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দেন, আপনার যে উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে সময় মতো আদায় করতে পারবে, আমি আল্লাহ পাক খুশি হইয়া তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকুন সসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহা রায়াতিকুন গাউরুকুন দারমানিয়াসদিল সাদিকুন। ও দুনিয়ার উম্মতের দল, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় কর আল্লাহ পাকের মহব্বত নিয়া। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, আপনার যে উম্মতরা এশার নামাজ আদায় করে রাত্রে বেলা বিছানার মধ্যে ঘুমাইয়া গেল, কোন নামাজ আদায় করে বাবা? এশার নামাজ আদায় করে রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইয়া গেল, আবার যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজটা যদি আদায় করে নেয়, আমার হাবিব আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দেন, সারা রাত্র যে ঘুমাইয়া কাটাইলো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক এই ঘুমটাকেও নেকির পাল্লায় নেকি হিসাবে ওজন দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন, আহা আমরা এরপরও বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজের প্রতি আজকে গুরুত্ব আপনার আমার নাই, আছে? ও বাবাজিরা ভাইরা বলুন, নামাজের প্রতি গুরুত্ব আমাদের আছে নাই? কমে গেছে। আমরা বলি আগে আমাদের কাজ, তারপরে নামাজ, আগে আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে নামাজ, আগে আমাদের দোকানদারি, তারপরে নামাজ, আগে আমাদের ড্রাইভিং করতে হবে, তারপরে নামাজ, আগে আমাদের ক্ষেত খামারে কাজ করতে হবে, তারপরে নামাজ। ও মুরব্বী বাবারা বলুন একটুখানি জবাব দেন। আপনার মতো কত মুরব্বী দুনিয়ার জমিনে কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, নামাজের সময় হয়ে গেলে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, বলেন আছে না নাই? আছে না নাই? যুবক ভাই, আল্লাহ পাক যুবক তোমারে বানাইছেন। কত যুবক ড্রাইভিং করে গাড়ি চালায়, কত যুবক চাকরি বাকরি করে, কত যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কত যুবক দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে। নামাজের সময় হয়ে গেলে যুবক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? জবাব দাও, আছে না নাই? তারা যদি পারে আমরা কেন পারবো না? ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা তো সাধারণ কোনো মা নয়, আপনারা তো সাধারণ কোনো মা নয়, আপনারা তো ওলিদের মা, আপনারা তো আউলিয়া গণের মা, আপনারা তো হক্কানি ওলামায়ে কেরাম গণের মা, আপনারা তো কোরআনে হাফেজদের মা, আপনারা তো মুফতি মুহাদ্দিস গণের মা। আপনারা দুনিয়ার জমিনে কেন অন্যায়ভাবে চলাফেরা করবেন? স্বামীর মাল ও সম্পদগুলো হেফাজত করে করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্যে চলাফেরা করো না, মাতা পিতার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর মাল ও সম্পদগুলো হেফাজত করো, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়ার জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। দুনিয়ার জমিনে এমন আম্মা আর বোনেরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বোন নাই? আছে। আমরা তো দুনিয়ার জমিনে আমাদের অধিকাংশ সময় মোবাইলের মাধ্যমে নষ্ট হয়ে যায়। কথা বলেন বাবা, ঠিক কি না? এই মোবাইল আজকে বর্তমান যুগে যুবকের চরিত্র ধ্বংস করে দিয়েছে মোবাইলে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার, আমরা তো বুঝি না ইহুদি খ্রিস্টানদের বড় একটা চাল, মোবাইলের মাধ্যমে, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে মুসলমানদের যুবক যুবতীদের চরিত্র কেমন ভাবে নষ্ট করা যায়। এই জন্য তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দুনিয়ার জমিনে ইন্টারনেটের মাধ্যমে মুসলমান যুবক যুবতীদের চরিত্র কেড়ে নিতেছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? আজকে আমরা বুঝি না বাবা, বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, মুসলমানদেরকে ওয়াজ করতে হবে। কেন? এই যে দেখুন, এত বড় প্যান্ডেল সাজানো হয়েছে কিন্তু মানুষ নেই। একটা রাত্র না ঘুমাইলে কি হয়? আমরা তো প্রতিদিনের রাত্রে ঘুমাই না, এই রাত্রেবেলা ঘুম হয় না। একটা রাত্র আল্লাহর মহব্বতে আমরা বসতে পারি না এই জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে যদি কোনো মুসলমান নিয়তকে সহি করে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতের বাগানে যদি সহি নিয়তে বসে, নিয়ত পরিষ্কার করে বসে, আল্লাহ পাক বলেন এই জান্নাতের বাগানে বসতে দেরি হবে, তার জিন্দেগির গুনাহটুকু আল্লাহ মাফ করতে মোটেও দেরি করবেন না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর নিয়তটা যদি সহি না হয়, বক্তা কেমন দেখে আসি, কণ্ঠ কেমন দেখে আসি, আলোচনা কেমন করতে পারে, জমাইতে পারে কিনা দেখে আসি, এই যদি নিয়ত হয়, সারা জীবনভর ওয়াজ শুনতে পারবো, আলোচনা শুনতে পারবো আর করতে পারবো, জীবনে কখনো আমাদের জীবনে হেদায়েত আসবে না। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইয়েরা? আমরা নিয়ত সহি করে এই ময়দানে বসবো। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা,
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত যদি আমাদের সহি না থাকে, তাহলে আল্লাহকে দেখানোর জন্য যদি আমরা কাজ না করি, মানুষ দেখানো যদি আমাদের নিয়ত থাকে, লক্ষ কোটি টাকা মাদ্রাসায় আর মসজিদে দান করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি না বাবাজিরা ভাইয়েরা? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, তখন জংলার হরিণেরা বলে, চলো পয়গম্বর আল্লাহর নবী আদম দুনিয়ার জমিনে এসেছেন, আগমন করেছেন, আমরা একটু নবীর দিদার লাভ করে আসি। একদল হরিণেরা ঝাঁক বেঁধে তারা পয়গম্বর নবীর দিদার লাভের জন্য চলল। নবীজির কাছে যাওয়ার পর পয়গম্বর আদম নবী দুনিয়ার জমিনে আসলেন, ওনার গায়ে ছিল জান্নাতি গাছের পাতা দিয়ে পোশাক বানানো। নবীজি যখন দুনিয়ায় আসার পর খবর পেলেন হরিণদের খাবার হলো লতাপাতা গাছপাতা, নবীজি নিজের গায়ের পোশাক থেকে জান্নাতি গাছের পাতার অংশ ছিঁড়ে ছিঁড়ে হরিণদেরকে দিলেন। হরিণরা হাদিয়া পাওয়া, নবীজির হাতে হাদিয়া পাওয়া জান্নাতি গাছের পাতা খেয়ে 3টা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছেন। কয়টা নিয়ামত? কথা বলেন, কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। 1 নাম্বার, হরিণের চেহারার সৌন্দর্য বেড়ে গেল। 2 নাম্বার, হরিণের গোস্তের মধ্যে মজা বেড়ে গেল। 3 নাম্বার, হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হরিণেরা যখন জংলায় ফিরে এসেছে, জংলায় আসার পর 2 নম্বর হরিণেরা যারা যেতে পারেনি, যখন জংলায় আসার পর সমস্ত জংলাটা একদম সুগ্রানে মাতোয়ারা যখন হয়ে গেছে, একদম সুগ্রান, কস্তুরীর সুগ্রানে মাতোয়ারা হয়ে গেছে, তখন 2 নম্বর হরিণ যারা যেতে পারেনি তারা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাদের শরীর থেকে এত গ্রাম কোথায় তোমরা পেয়েছো, এত সুন্দর সুগ্রান তোমরা কোথায় পেয়েছো? তখন হরিণেরা বলে, তোমরা খবর পাও নাই? তোমরা কি জানো নাই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পয়গম্বর এসেছেন, নবীর দিদার লাভ করতে গিয়েছিলাম, নবীজি জান্নাতি গাছের পাতা দিয়েছেন, খেয়েছি, তো আল্লাহ আমাদেরকে 3টা নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর হরিণেরা বলে, তাহলে আমরাও নবীজির কাছে গিয়ে জান্নাতি গাছের পাতাকে 3টা নিয়ামত প্রাপ্ত হয়ে যাব। 2 নম্বর হরিণেরাও নবীর দরবারে চলল। নবীজির দরবারে যাওয়ার পর নবীজি তাদেরকেও জান্নাতি গাছের পাতা দিলেন, কিন্তু তারা খাওয়ার পরে তারা 2টা নিয়ামত পেয়েছে, 3টা পায় নাই। কয়টা নিয়ামত পেয়েছে? 2টা, আরেকটা পায় নাই। জংলায় আসার পর তার মধ্যে কোনো জ্ঞান নেই, নাভির মধ্যে কস্তুরীর কোনো ব্যবস্থা হয় নাই। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, একই নবীর হাতে দুদল হরিণেরা জান্নাতি গাছের পাতা খাইলাম, তোমাদেরটার মধ্যে জ্ঞান, আমাদেরটার মধ্যে কোনো অ্যাকশন নাই কেন? বলে, আমরা তো বলতে পারি না, চলো সমাধানের জন্য আবার পয়গম্বর আদম নবীর দরবারে চলি, গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার। পয়গম্বর আদম নবীর কাছে যখন আসলেন, নবীজি ব্যাখ্যা বিশ্লেষণ করে বাহির করে দিলেন, ও 1ম নম্বর হরিণেরা, তোমরা যখন আমার কাছে প্রথম এসেছো, তোমরা তো আমি নবীর দিদার লাভ করার জন্য এসেছো, তোমরা তো জান্নাতি গাছের পাতা খাওয়ার জন্য আমি নবীর কাছে আসো নাই। কথা বলেন ঠিক কিনা? আমি নবীর দিদার লাভের জন্য তোমরা এসেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা নিয়ামত দান করে দিয়েছেন। আর 2 নম্বর হরিণেরা, তারা তো নিয়তের মধ্যে বড় বেজাল। তাদের নিয়তের মধ্যে বড় বেজাল। তারা তো আমি নবীর দিদার লাভের জন্য তারা আসে নাই, তারা এসেছে জান্নাতি গাছের পাতা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি গাছের পাতা খাইয়া কস্তুরীর ঘ্রাণ নেওয়ার জন্য তারা আমার কাছে এসেছে, তারা আমি নবীর দিদারের জন্য তারা আসে নাই। এই জন্য আবার আল্লাহ তাদেরকে 2টা নিয়ামত দিয়েছেন, 1টা নিয়ামত দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় যেই সমস্ত মুসলমান উম্মতের দল মোহব্বত নিয়া নিয়তটা সহি করিয়া, আল্লাহ পাক জীবনে কত গুনাহ করেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, ও মালিক আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আল্লাহ জীবনে কত শরাব পান করেছি আর কখনো শরাব পান করব না, আর কখনো অন্যায়ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করব না, আর কখনো নবীর সুন্নতের খিলাফ দুনিয়ার জমিনে চলাফেরা করব না, আর কখনো মাতা পিতার অবাধ্য চলাফেরা করব না, আর কখনো উলামায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করব না। এমন নিয়ত নিয়ে যারা তওবার নিয়তে এই প্যান্ডেলের ভিতরে বসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাটা প্যান্ডেল থেকে বাহির হওয়ার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই প্যান্ডেলে সবাই বসতে পারে না, আল্লাহ যাদেরকে বসার তৌফিক দেয় তারাই বসতে পারে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইরা? আমরা এসেছি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আওয়াজ করে বলেন সবাই।
আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? দুই হাত উঁচু করি তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জান্নাতে কি এমনি যেতে চাই নাকি আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে? কাজ করতে হবে না? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমি খুবই অসুস্থ, এই জন্য পরিপূর্ণভাবে আলোচনা করতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি, গুরুত্ব সহকারে আমরা সকলে একটু শুনি। অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার জমিনে অনেক বান্দা সৃষ্টি করেছি, কিন্তু আমার বান্দার মতো সমস্ত বান্দারা কিন্তু আমার বান্দা নয়। আমার গোলামের মতো গোলাম হতে গেলে কিছু কিছু গুণ প্রয়োজন, কিছু কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দা, তোমরা যেমন ভাবে দুনিয়ার জমিনে তোমাদের যে কোনো নামি দামি কাজের মধ্যে যাকে তাকে তোমরা নিয়োগ করো না। যে ব্যক্তি ড্রাইভিং করার যোগ্যতা থাকে সেই তো ড্রাইভিং করতে পারবে। কথা বলেন ঠিক নেই না? যে ব্যক্তি ড্রাইভিং করতে পারে না সে গাড়ি চালাতে পারবে নি? না না না, পারবে না। গাড়ি রাস্তায় চলবে না, জমিনে চলে যাবে, ঠিক কি না? ও দুনিয়ার ইমানদার, যে ব্যক্তির ভিতরে মাদ্রাসায় টিচিং করার যোগ্যতা আছে ওই ব্যক্তি মাদ্রাসায় খেদমত করতে পারবে। কথা বলেন ঠিক কি না? যার ভিতরে মাদ্রাসায় খেদমত করার যোগ্যতা নাই ওই ব্যক্তি মাদ্রাসায় কিন্তু টিচিং করতে পারবে না। পারবে কি? না না না, পারবে না। সবাই কিন্তু মসজিদের ইমামতি করতে পারে না, সবাই কিন্তু মসজিদের ইমাম হতে পারে না। যে ব্যক্তির ভিতরে ইমামতির যোগ্যতা আছে ওই ব্যক্তিটাই কিন্তু ইমামতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মতো বান্দা হতে গেলে কিছু কিছু গুণ প্রয়োজন, কিছু কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন। এই গুণ যে সমস্ত বান্দার ভিতরে পাওয়া যাবে তারা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। কি গুণ? এক নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ পাকের গোলামের মতো গোলাম হতে গেলে এক নাম্বার গুণ প্রয়োজন। দুনিয়ার জমিনে বিনয়ের সহিত চলাফেরা শুরু করতে হবে, নম্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে, ভদ্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে। যেই বান্দার ভিতরে বিনয় থাকবে, বিনয় থাকবে, যেই বান্দার ভিতরে বরত্বই থাকবে ওই বান্দারা কিন্তু আমি আল্লাহ পাকের গোলাম নয়, আমি আল্লাহ পাকের বান্দা নয়। যেই বান্দার ভিতরে বিনয় থাকবে ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে এই গুণ আমরা অর্জন করতে পেরেছি না। আজকে আমাদের ভিতরে বিনয় নেই, আমাদের ভিতরে শুধু বরত্বই, আমাদের ভিতরে শুধু অহংকার। কথা বলেন ঠিক কিনা? আমার মতো বড় বক্তা কে আছে? আমার মতো কণ্ঠ সুন্দর বক্তা কে আছে? আমার মতো বড় হুজুর কে আছে? আমার মতো বড় মাস্টার কে আছে? আমার মতো ডিগ্রিদারি কে আছে? আমার মতো বড় এমপি কে আছে? আমার মতো বড় মন্ত্রী কে আছে? আমার মতো বড় চেয়ারম্যান কে আছে? আমার মতো গ্রামের মধ্যে ক্ষমতাওয়ালা আর কেউ নাই, এমন লোক আছে না নাই? জবাব দেন, আছে না নাই? জুড়ে বলেন, নাই? আমার মুসলমান ইমানদার বাবাজিরা ভাইয়েরা ভালো করে শুনে নেন, যেই বান্দাটা নিজেকে নিজে বড় মনে করবে ওই বান্দাটা কখনো বড় হতে পারবে না। এই জন্য কবি বলেন, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি অসদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি অসদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়ে। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো মাওলা আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বাবাজিরা ভাইরা,
এই জন্য আল্লাহ পাক বলেন, যেই বান্দাটা আমি আল্লাহ পাকের বান্দার মতো বান্দা হবে, সে দুনিয়ার জমিনে বরত্ব নিয়ে চলাফেরা করবে না, অহংকার নিয়ে চলাফেরা করবে না। কারণ অহংকার, টাকা পয়সার অহংকার যারা দেখাবে, ক্ষমতার বাহাদুরি যারা দেখাইবে, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া আমি আল্লাহর সঙ্গে পাল্লা দেবে, বেয়াদবি করবে, নাফরমানি করবে, তাদের হাসর আমি আল্লাহ নমরুদ আর ফেরাউনের সঙ্গী করব। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। হে মালিক, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে এক বিন্দু পরিমাণ তোমরা নৈরাশ হয়ে যেও না। এই জন্য আমরা এখানে বসে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর গুণ, আমার গোলামের মতো গোলাম হতে গেলে দ্বিতীয় নম্বর গুণ প্রয়োজন হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দার মতো বান্দা হতে গেলে দুই নম্বর গুণ, যে কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে তাদেরকে গালি দেয়, তাহলে তারা জবাবে পাল্টা গালি দিবে না। তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত উঁচু করে বলবে, হে দয়ার মালিক, যে বান্দাটা আমাকে গালি দিল সে বুঝে নাই, আল্লাহ তাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমরা এমন করতে পারি? এটা হলো কার চরিত্র? রহমাতুল লিল আলামিনের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে বাবা, আপনার আমার নবীকে পাথরের আঘাত করতে করতে নবীজির সুন্দর চাঁদের মতো শরীর মুবারক থেকে রক্ত জড়াইছে ইহুদি কাফের বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, হে দয়ার মালিক, এই উম্মতদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও, তায়েফবাসীকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার দোয়ার বরকতে আমি আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করি, কারণ আপনার চক্ষু মুবারক থেকে অশ্রু পড়বে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি না। আপনার কান্না আমি আল্লাহ নিজেও বরদাস্ত করতে পারে না। ও আমার হাবিব, আপনি যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে তায়েফবাসীকে হেদায়েত দান করে দিলাম। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীদের আদর্শের মুসলমান, নবীজির আদর্শে নিজের জীবনটাকে গঠন করো, নবীজির আদর্শে নিজের জীবনটাকে রঙে রঙ্গিত করো। দুনিয়ার জমিনে তুমি ক্ষেত কামারে কাজ করো, কোনো অসুবিধা নাই। দুনিয়ার জমিনে তুমি ব্যবসা বাণিজ্য করো, কোনো অসুবিধা নাই। দুনিয়ার জমিনে তুমি যে কোনো কাজ করো, কোনো অসুবিধা নাই। বাবা, আমার কথা হলো, আমাদের মতো হুজুর হতে হবে না, আমাদের মতো পাঞ্জাবি টুপি লাগাইয়া 5 ওয়াক্ত মসজিদের মধ্যে এসে সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকতে হবে না, সারাদিন তাসবিহ টানতে হবে না, সারাদিন রোজা রাখতে হবে না, সারাদিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে না। তোমরা যা কিছু করো কোনো অসুবিধা নাই, যেখানে থাকো কোনো অসুবিধা নাই। তুমি যেখানেই থাকো না কেন, ওখানেই থেকে আমার নবীজির আদর্শের মালাটা গলায় লাগাইয়া নেও। আমার কথা হলো, যেখানেই থাকেন ওখানেই থেকে নবীদের আদর্শের মালাটা গলায় লাগায় নাও। নবী আর আপনাকে কষ্ট দিবে না, আপনার সুন্নত মুবারকের উপর আর বেলেট খুর কেসি লাগাবো না, আর কোনোদিন আপনার সুন্নতের বিরোধিতা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্নত মোতাবেক দুনিয়ার জমিনে চলবো। ও উম্মতের দল, নবীজি কত কষ্ট করেছেন আপনার আমার জন্য। আজকে সেই উম্মতের দলেরা নবীজির মহব্বতকে দূরে ফেলে দিয়ে, নবীজির দিন ইসলামকে দূরে ফেলে দিয়ে দুনিয়ার জমিনে আজকে আমরা নিজের মন গড়া ইচ্ছা মতো চলাফেরা করতেছি। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইয়েরা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসে এরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন দয়ালে নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জনম বরে উম্মতের লাগি কষ্ট করেন, নবী আমার জনম বরে উম্মতের লাগি কষ্ট করেন। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নামাজে পড়ো রোজা রাখো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা বাবা? নবী বিনে শাফাআত করনেওয়ালা আর কেউ আসেনি? নবী বিনে তোরানেওয়ালা আর কেউ আসেনি? না না, নবীর চাইতে আপন কেউ নাই, আল্লাহর চাইতে আপন কেউ নাই। কোন মুসলমান বান্দা আছেন ওই নবীর প্রেমে পাগল হইয়া ওই নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য ওই নবীর হাত মুবারকের সঙ্গে হাত লাগাইয়া আল্লাহর জান্নাতি হবেন, এমন কোন বান্দারা আছেন হুজুর আমি নবীর সঙ্গে সাথী হইয়া আল্লাহর জান্নাতে চলে যাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই নবীর ঘর মাদ্রাসায় ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নবী দ্বীন ইসলামের জন্য উম্মতের জন্য কত কষ্ট করলেন বাবা, দ্বীন ইসলামের জন্য কত কষ্ট করলেন। এই নবীর ঘর মাদ্রাসা থেকে, এটা হলো নবীর ঘর মাদ্রাসা, এখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা হলো কোরআনের একটা ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? হাদিসের একটা ফ্যাক্টরি। এই জন্য কোন মুসলমান বান্দা আছেন হুজুর আমি নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া নবীর সঙ্গী সাথী হইয়া জান্নাতে যাওয়ার জন্য এই নবীর ঘর মাদ্রাসায় 10,000 টাকা দান করব, একটা লোক দেখতে চাই। আমি মুসাফির হয়ে আপনাদের কাছে আসলাম, আমি অসুস্থ হয়ে আপনাদের কাছে আসলাম, আমার বাড়ি অনেক দূর ত্রিপুরা রাজ্যে বাবা, সারা দিন ট্রেনের মধ্যে অপেক্ষা করতে হয়, অনেক কষ্ট করে বাবা আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই শেষ বেলায় আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আমি গুনাহগার বান্দা, 2 হাত তুলে মালিকের দরবারে দোয়া করে যাব। এমন কোন বান্দা আছেন নি হুজুর আমি নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া নবীর ঘর মাদ্রাসাকে উন্নতি করার চিন্তা ফিকির করিয়া নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 10,000 টাকা দান করলাম, এমন কোন বান্দা আছেন নি বাবা? কেউ নাই? কোন বান্দা আছেন? মাত্র 10,000 টাকা, 10,000 টাকা বেশি কোনো কিছু না। কেউ আছেন নি বাবা? 10,000 টাকা কেউ নেই? আমি মুসাফির ভাই, দোয়া করবো আপনাদের জন্য। 10,000 টাকা কিছু না। আর যদি না পারেন তাহলে 10,000 টাকা বাদ দিলাম, 5,000 টাকা করে আছেন কেউ? 5,000 টাকা, বর্তমান যুগে 5,000 টাকা কিছু নয়। 5,000 টাকাও যদি না পারেন 2,000 টাকা করে কেউ আছেন? মাত্র 5 জন ব্যক্তি দাঁড়ান, 2,000 টাকা করে হুজুর আমি 2,000 টাকা করে দিব। বাবাজিরা ভাইয়েরা, বর্তমান যুগে হুজুর ওয়াজ করেন সারা রাত্র ধরে শুনতে রাজি আছে, কিন্তু নবীর মহব্বতে টাকা দিতে রাজি না, ঠিক কিনা? নবীজির মহব্বতে ওয়াজ শুনবো, প্যান্ডেলের ভিতরে বসে টাকা দিতে পারবো না। আমি জানি আপনাদের হাতে টাকা নাই বাবা, যদিও তাকে তারপরেও বলবেন না। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, যা আলহামদুলিল্লাহ, শেষ বেলায় আপনারা যে যা পারেন তাহলে 2,000 টাকা বাদ দিলাম, 500 টাকা করে কে দিবেন বলেন? সিমেন্ট এক বস্তার নাম কি? আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার আব্দুল লতিফ আব্বা জান, 5,000 টাকা। 500 টাকা।
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আব্বাজান এক বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসাকে উন্নতি করার চিন্তা ফিকির করেছেন। আল্লাহ আমার আব্বাজানকে সিদ্দিক আকবরের সঙ্গে সাথী বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও। মাশাআল্লাহ। একজন একজন করে বলি, একজন একজন করে বলি, সকলের জন্য দোয়া করবো, একজন একজন করে বলি। প্রথম কে দিয়েছেন? আব্দুল লতিফ বাবা, এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো দান। আরেকজন সারিমুল হক 500 টাকা। আয় আল্লাহ কবুল মঞ্জুর করো দান, দানের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ যেই নিয়ত দান করেছেন মনের ন্যায় উদ্দেশ্য পূরণ করে দাও। আরেকজন কে দিয়েছেন এখানে? আমিনুল হক নাকি? আমিরউদ্দিন সাহেব 500 টাকা। আয় আল্লাহ কবুল মঞ্জুর করো দান, দানের হাদিয়া সুদান মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়ত দান করেছেন মনের ন্যায় উদ্দেশ্য পূরণ করে দাও। নাম কি? তান বাপ ও মা হুজুরের নাম কি? মুস্তফা আহমদ, মৌলানা মুস্তফা আহমদ। আমার আব্বা জান আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় 500 টাকা দান করলেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সিদ্দিক আকবরের সঙ্গে সাথী বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দারাজ বাড়াইয়া দিও। ওনার ছেলে মেয়ে আওলাদ যারা আছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ ঘরের মধ্যে রিজকি হালালের ব্যবস্থা করে দাও, চলার পথের সমস্ত মুসিবত গুলি দূর করে দাও। আমিন আমিন। নাম কি? কালামনি সাহেব, তাই 2000 টাকা দিবা। তান বাপ ও ইদানিং মারা গেছে। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামনি সাহেব আমার ভাই, উনার আব্বা আল্লাহ দুনিয়া জমিন সে অন্ধকার কবরের বাসিন্দা। রব্বুল আলামিন উনার দানের হাদিয়া উনার আব্বা দানের কবরের মধ্যে পৌঁছায় দাও। দানের হাদিয়া নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের সঙ্গে আল্লাহ রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ ওনার যৌবনের মধ্যে বরকত দান করে দিয়েন, ওনার চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দিয়েন। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিয়েন, চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দিয়েন। আমিন আমিন। কয়েস আহমদ সিমেন্ট 2 ব্যাগ দিবা। কয়েস আহমদ ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ পাক কবুল করো, মঞ্জুর করো দান। দাদের হাদিয়া সুদান মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যে নিয়ত দান করেছেন মনের ন্যায় উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। আয় আল্লাহ মাতা পিতা দুনিয়া জমিনে বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ পাক সংসারের মধ্যে আয়ুন্নতি বাড়াইয়া দাও, রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান করে দাও, চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে দাও। আমিন আমিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘর মাদ্রাসাতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী, আখিরাতে পাবে তারা জান্নাতের ওই ঘর বাড়ি। মাশাআল্লাহ। বাবাজিরা ভাইরা বলতেছিলাম আমার করে আর কেউ আসেনি, আমার করে আর কেউ আছে? আর কেউ নাই, আমি লাস্ট। আল্লাহু আকবার। কতক্ষণ পর্যন্ত আর শেষ করে দিই নাকি? আর কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দারা মহব্বত নিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আল্লাহ আলোচনা শুনেছেন। যতটা কথা আমরা শুনলাম, যতটা কথা বললাম, প্রত্যেকটা কথার উপরে ইখলাসের সাথে আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ পাক আমার বাবাজি এবং ভাইদেরকে, পর্দার অন্তরালের মা এবং বোনদেরকে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জমিরউদ্দিন সাহেব 1000 টাকা দিবা। মাশাআল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিরউদ্দিন ভাই ওনার ঘরের মধ্যে সকাল থেকে এই পর্যন্ত ছিলাম। আয় আল্লাহ অনেক মেহমানদারি করিয়েছেন। আয় আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ ঘরের মধ্যে বরকত দান করো। ওনার 3 জন ছেলে আছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চলার পথের সমস্ত মুসিবতগুলি দূর করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার বান্দাটাকে জান্নাতি বানাইয়া দিও। আমিন আমিন। কালামনি সাহেব আরো 5 ব্যাগ সিমেন্ট দিবা মাদ্রাসা। মাশাআল্লাহ। কালামনি সাহেব আরো 5 বস্তা সিমেন্ট। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা নবীর ঘর মাদ্রাসাকে উন্নতি করার চিন্তা ফিকির নিয়া আরো 5 বস্তা সিমেন্ট দান করলেন। কবুল মঞ্জুর করো দান। দানের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আয় আল্লাহ ওনার আব্বা জান দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা, কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও। নাকি
মতিন ভাই আরো 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে দান, দানের হাদিয়া সুদান মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করেছেন মনের নেক উদ্দেশ্যগুলি পূরণ করে দাও। ওনার ছেলে মেয়ে সকলকে কবুল মঞ্জুর করে নাও। দানের হাদিয়া ওনার কবরবাসী মুর্দেগান সকলের কবরের মধ্যে পৌঁছায় দাও। আমিন আমিন। আল্লাহ দিয়া দন চায়ামন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মত দিও না। আল্লাহ দিয়া দন চায়ামন কেড়ে নিও না, নবীজিকে না দেখায়া মত দিও না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না? ঠিক না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আদার কবরে রব একাকী আমি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আদার কবরে রব একাকী আমি, আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না? এই জন্য আমরা সবাই যাওয়ার আগে আগে, আমরা কবরে যাওয়ার আগে আগে ঈমান আর আমলকে মজবুত করার চেষ্টা করি। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমি যে আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা। তারপরে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তারপরে বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তারপরে বলতেছেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। নবীজির হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী মায়ান নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সমস্ত নবীর উম্মতরা পথ হারা হয়ে গেছে, কিন্তু আমি নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার কোনো উম্মতের দলেরা পথ হারা হবে না, পথ হারা হবে না, পথ হারা হবে না। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতেরা পথ হারা হয়ে গেছে, কিন্তু আপনি নবী
রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের বান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার উম্মতের পথ হারা হবে না কেন আমরা জানতে চাই। তখন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মাত্র দুইটা কারণে। কয়টা কারণে? আওয়াজ করে বলতে হবে, কয়টা কারণে? মাত্র দুইটা কারণে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। নবীজি বলেন আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনে দেখে যাইতেছি, এই দুইটা জিনিস যদি মুসলমানের দলেরা মরার আগ পর্যন্ত আঁকড়াইয়া ধরতে পারে, আমি নবীজি গ্যারান্টি দিয়ে গেলাম ওই উম্মতরা দুনিয়ার জমিনে কখনো যাররা পরিমাণ পথ হারা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আমল করব। বলুন ইনশাআল্লাহ। আমরা তো কোরআন সুন্নাহ কিভাবে আমরা জানবো? হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা দুনিয়ার জমিনে জীবনযাপন করব। বলুন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, অন্যায় পাপাচার কাজ করেছি, আমরা এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে বসে তওবা করি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না। আল্লাহর কাছে এখনই আমরা তওবা করে নেই। আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় কাজ করব না। এতদিন বুঝি নাই, এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে নিজের মন করা ইচ্ছা মতো চলাফেরা করেছি। আয় আল্লাহ আজকে থেকে নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আয় আল্লাহ পাক তোমার সুন্নত, নবীজির সুন্নতের মধ্যে, নবীজির সুন্নত অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করব। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খেদমত করব, উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক করব। এমন খাঁটি তওবার যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমরা সবাই আল্লাহরে দেখাইয়া দেই। আল্লাহ, সকলে ডাক দেন আল্লাহ। মোহব্বত নিয়ে চোখটা বন্ধ করে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রাব্বাল আলামিন। তোমার বান্দারা জান্নাতের বাগানে বসিয়া, আল্লাহ পাক উলামায়ে কেরামদের মজলিসে বসিয়া লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, আল্লাহ আমি মুসাফির বান্দা, আয় আল্লাহ পাক আমরা তওবা করতেছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না রে মালিক। আয় আল্লাহ আর কোনোদিন মাতা পিতার সঙ্গে বেয়াদবি করব না রে আল্লাহ। আয় আল্লাহ পাক আর কোনোদিন দুনিয়া জমিনে অন্যায় ভাবে চলাফেরা করব না রে আল্লাহ। জীবনে কত অন্যায় কাজ করেছি, আয় আল্লাহ যদি গুনাহের দিকে যদি তাকাই, জাহান্নাম ছাড়া কোনো কিছু চোখে দেখি না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারি না, অন্ধকার কবরে আযাব কেমন করে সহ্য করবো গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা তওবা করে আমাদের সকলকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। গুনাহের প্রতি ঘৃণা আমাদের অন্তরের মধ্যে জমায়া দাও। আল্লাহ তোমার কুদরতি হাতে ধরে ধরে যুবকদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের সুন্নত আর আপনার হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়েন আল্লাহুম্মা وقل رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरी राह किस तरफ है,
तेरी राह पर चला हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा महबूद है। या इलाही तू मेरा मालिक है, या इलाही तू मेरा महबूद है। या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। या रब्बल आलमीन, या रब्बल आलमीन, या रब्बल आलमीन। या अकरमल अकरमीन, या अकरमल अकरमीन, या अकरमल अकरमीन। আল্লাহ, কোন নাম ধরে ডাকলে তুমি আমাদের ডাকে জবাব দিবে গো আল্লাহ। আমার মতো গুনাহগার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রে মালিক, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি গো আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করি রে মালিক। আল্লাহ গুনাহের সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি গো আল্লাহ। আল্লাহ পাক গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছে রে আল্লাহ। আল্লাহ তোমার অবাধ্যে দুনিয়ার জমিনে চলাফেরা করেছে রে আল্লাহ। আল্লাহ তোমার হুকুমকে অমান্য করেছে আল্লাহ। এই জন্য তুমি আমাদের উপর নারাজ হইয়া আমাদেরকে জাহান্নামী বানাইয়া দিও না আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামী বানাইয়া দিও না। আয় আল্লাহ পাক, তুমি তো বলেছো বান্দা যত গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তুই দূরে সরে যাস না। আল্লাহ বারবার গুনাহ করে মাফ চাইতেও লজ্জা লাগে গো আল্লাহ। আল্লাহ বারবার গুনাহ করে তোমার দরবারে মাফ চাইতেও লজ্জা লাগে গো আল্লাহ। কিন্তু তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই, তুমি মালিক ছাড়া আমাদের অন্য কোনো মালিক নাই। আয় আল্লাহ, তুমি রব ছাড়া আমাদের অন্য কোনো রব নাই, তুমি ইলাহা ছাড়া আমাদের অন্য কোনো ইলাহা নাই, তুমি মুনিব ছাড়া আমাদের অন্য কোনো মুনিব নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার রহমতি দরবার থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। যেই মজলিসের মধ্যে সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে কত উলামায়ে কেরামরা আছেন, আয় আল্লাহ এই মজলিসের মধ্যে নায়েবে রাসূলরা আছেন, আল্লাহ এই মজলিসের মধ্যে কত যুবক ভাই আল্লাহ আছেন, এই মজলিসের মধ্যে কত মুরব্বী বাবারা আছেন, এই মজলিসের মধ্যে কত ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন। আল্লাহ এই মজলিসের মধ্যে একজন না একজন এমন বান্দা তো অবশ্যই আছে যাকে তুমি মহব্বত করো গো আল্লাহ। আয় আল্লাহ, তার উসিলা করিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহ নিয়ে প্যান্ডেলের ভিতরে বসেছি, আয় আল্লাহ গুনাহ নিয়ে প্যান্ডেল থেকে বাহির করিও না আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে প্যান্ডেলে বসেছি, গুনাহ নিয়ে আমাদেরকে প্যান্ডেল থেকে বাহির করিও না আল্লাহ। বাড়ি থেকে গুনাহ নিয়ে এসেছি, আবার বাড়ির মধ্যে গুনাহ নিও না গো আল্লাহ। আল্লাহ বেগুনাহ করে আমাদেরকে প্যান্ডেল থেকে বাহির করো আল্লাহ। তুমি যদি মাফ না করো বলো না কার দরবারে যাইয়া হাত বাড়াইব গো আল্লাহ। আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার হাবিবের উসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন অনেক কষ্ট করে মেহনতের বিনিময়ে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করো আল্লাহ। যারা টাকা দিয়ে, বুদ্ধি, পরামর্শ দিয়ে, কথাবার্তা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা করলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেকের দানগুলিকে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কবুল করে নাও, মাদ্রাসার আল্লাহ উস্তাদগণকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই এলাকাবাসী সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দাও। বিশ্বের সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ।
আয় আল্লাহ আমাদের ভারতবর্ষের জমিনটাকে শান্তির জমিন হিসাবে কবুল করে নাও আল্লাহ। ফিতনা ফাসাদ হাজানি আল্লাহ সাম্প্রদায়িকতা আমাদের ভিতর থেকে দূর করে দাও। মিল মুহাব্বতের মধ্যে, ঐক্যবদ্ধতার মধ্যে আমাদেরকে একই কাতারে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে এমন এমন লোক আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ কেউ আছেন মা নাই আব্বা আছে, কেউ আছে আব্বা নাই আম্মা আছে। আবার এমনও কোন বান্দা আছে যার মা নাই বাবাও নাই। আল্লাহ যার মা নাই সে কোনদিন মা মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যার বাবা নাই সে কোনদিন বাবা বাবা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা দুনিয়া জমিনের অন্ধকার কবরের বাসিন্দা, মেহেরবানি করে প্রত্যেকের কবরে আযাবগুলি মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরে আর মাবুত আযাব দিও না আল্লাহ। মা বাবার কবরে আর মাওলা আযাব দিও না আল্লাহ। দাদা দাদির কবরে আর মাবুত আযাব দিও না আল্লাহ। নানা নানির কবরে আর মাওলা আযাব দিও না আল্লাহ। ভাই বোনের কবরে আর মাওলা আযাব দিও না আল্লাহ। পাড়া প্রতিবেশীর কবরে আর মাওলা আযাব দিও না আল্লাহ। আত্মীয় স্বজনের কবরে আর মাবুত আযাব দিও না রব্বুল আলামিন। আমাদের অনেক বন্ধু বান্ধবরা আল্লাহ গত বছর এই মাহফিলে বসে ওয়াজ শুনেছে, এই বছর এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে নাই রে আল্লাহ। আল্লাহ জানি না আমরাও তো কোনদিন দুনিয়ার জমিনের অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের সকলকে ঈমান আর আমলকে মজবুত করার তৌফিক দান করো আল্লাহ। কবরের মাল সামান সঞ্চয় করার তৌফিক দান করো আল্লাহ রব্বে জালিল। আমিও তো আল্লাহ কিছু কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ এই কথাগুলির উপরে আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ভুল কথা আপনার বান্দাদের সামনে বলে থাকি, মেহেরবানি করে ওই ভুল কথাগুলি আপনার বান্দাদের অন্তরের ভিতর থেকে মুছে ফেলে দাও। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ছেলে সন্তানদেরকে কবুল করে নাও, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার তৌফিক দান করো আল্লাহ। নবীদের আদর্শে আদর্শিত করার তৌফিক দান করো আল্লাহ। আমার একটা পুত্র সন্তান আছে, তাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। জবান আর যোগ্য আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মওতের সময় আমাদেরকে কষ্ট দিও না মালিক, আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের কণ্ঠে জারি করে দিও তোমার এই মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।